দারুণ শট, খুব বেশি ম্যাচ খেলতে পারেননি। বড় বলটা দারুণ, একদম দেখার মতো কভার ড্রাইভ যাকে বলে ঠিক তাই। তবে এক্ষেত্রে এবং আউট, প্রথম উইকেটের পতন। ইরফানের সেলিব্রেশনটা অবশ্য দেখার মতো ছিল। আরাফাত সানি ডাউন দ্য উইকেট এসে শট, ফিল্ডারটা ক্লিয়ার করেছেন স্ট্রেট ড্রাইভে। এবারে শর্ট বল অনেকটা আগে রিড করতে পেরেছেন, দুর্দান্ত পুল। সুপার লিগে উন্নীত হবে। এবারে ডাউন দ্য ট্র্যাক ঝুলিয়ে দিয়েছিলেন, অনেকটা আগে রিড করতে পেরেছেন। লাভ খেলছে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের বিরুদ্ধে, আপিল হয়েছেন গোল জন্য শেষ বল ডাউন দ্য উইকেট এসে খেলেছেন আব্দুল মজিদ। এবারে লং শট, সেটাকে লফটেড অন ড্রাইভ হাওয়ায় ভাসিয়ে। ডোমেস্টিক তাদের নাকি ধৈর্য নেই, তাহলে কি সেই ওয়ানডেতে সেই ধৈর্যের পরীক্ষাটা দিচ্ছেন প্রাক্তন? কি মনে হয়? একটা বাউন্ডারি কিন্তু হয়ে যাচ্ছে এর ফাঁকে। আমরা প্রথম বলে আবেদন, খানিকটা নিচু হয়ে গিয়েছিল বল, প্রত্যাশা অনুযায়ী হাইটটা পায়নি এবং আপিলে আঙুল তুলে দিয়েছেন আম্পায়ার। করবেন, কিন্তু মডার্ন ডে ক্রিকেটটা দেখাচ্ছে যে না, আপনাকে আক্রমণাত্মক খেলতে হবে এবং শেষ পর্যন্ত একটা আক্রমণাত্মক মনোভাব। সবার মোকাবেলা থাকবে। এবারে ডাউন দ্য ট্র্যাক, টস অফ ডেলিভারি জাস্ট তার প্রাপ্য শাস্তিটা দিতেই হবে। এবারেও কিন্তু স্ল্যাশ করতে গিয়েছিলেন এগেইনস্ট দ্য টার্ন, কিন্তু ব্যাক ফুটে গিয়ে মানে কি খেললেন বোঝা গেল না। সোজা ব্যাটে যে শটটা খেলার কথা ছিল সেটা কিন্তু ক্রস দ্য ব্যাটে খেলতে গিয়েই ক্যাচ উঠিয়ে দিয়েছেন। ডাউন দ্য উইকেটে এসে লফটেড খেলার চেষ্টা, ইনসাইড আউট খেলেও ছিলেন কিন্তু 22 রান, উইকেট শূন্য, ওভার প্রতি 2.75 করে রান দিয়েছেন, ঝুলিয়ে দিয়েছেন, সুইপ খেলেছেন। ফাঁকা ময়দান, ব্যাকওয়ার্ড স্কোয়াড। এবং এই মুহূর্তে একটা বাউন্ডারি। এবং এবার আসলে যারা চ্যাম্পিয়ন আর্টস হবে তারা কিন্তু আগামী মৌসুমে প্রিমিয়ার লিগ খেলবে। রিভার্স ব্যাটসম্যান যখনই 22টা বলে কোনো বাউন্ডারি, এবার অবশ্য আবেদন এবং আউট। প্রতিপক্ষ মামনান বল, ইউ মিস আই হিট। আরো একবার চালিয়েছেন এবং সেই সাথে বল। এরকম করতে করতে 16 রান অল আউট। সো এটা হচ্ছে টার্গেট প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের সামনে। ব্যাটে বলে টাইমিংটা হয়নি, এবারে আউট এজ এন্ড গন। শর্ট এন্ড ওয়াইড ডেলিভারি, ও ক্যাচ, ব্রিলিয়ান্ট, সুপার ফিল্ডিং। অফ স্টাম্পের বাইরে এবার ড্রাইভিং স্লটে পেয়েছেন, স্কোয়ার ড্রাইভটা দুর্দান্ত। বিষয়গুলো অবশ্যই মেনে চলতে হবে ক্রিকেটারদেরকে। হ্যাঁ, জয় পরাজয় খেলার পার্ট। সেই একই ক্যালিবারের প্লেয়ার থাকা জরুরি। ও একটা টপেজ হয়েছিল, ফার্স্ট স্লিপের ফিল্ডার মিস করে গেছে। সেই ক্যাচটা নাজমুল অপু, নিজেকে ভাগ্যবান ভাবতেই পারেন। ডাউন দ্য ট্র্যাকে এসে খেলার চেষ্টা, হাওয়ায় ভাসিয়ে মেরেছেন। বাউন্ডারিটা পেয়ে যাবেন এক্ষেত্রে নাজমুল অপু। এবারে শর্ট বল, কন্ট্রোল এবং একেবারে নিচের মধ্যে। হয়তো যদিও এখনো অনেক দূরের পথ। আপাতত এলবির আবেদন এবং আউট। সর্বনাশটা আপনি করে মানে দিলেন। কমেন্ট চেষ্টাটা চালিয়ে দাও। ডাউন দ্য ট্র্যাক, ও ইয়েস, জিমনেশিয়াম ইম্পোর্টেড পার্টনারশিপ। প্রথম বল, গড, ইম্পোর্টেড ব্রেক থ্রু। 20 বলে 20 রানে ব্যাট করছেন, দারুণ শট, দারুণ শট এবং ছক্কা। এই কাজটাই শামীম হোসেন পাটোয়ারি দারুণ পারেন, মানে একদম নো লুক শট নিয়েছেন দুইটা উইকেট। এবারে স্লগ সুইপ করেছেন, হাওয়ায় ভাসিয়ে ভাসছে বল এবং ভেসে ভেসে জাস্ট সীমানাটা পার করে দিল। ভেরি কমফোর্টেবল। এবার সেই কমফোর্ট জোনটা থেকেই শট নেগোশিয়েট করেছেন লফটেড। এই ম্যাচটাই তো তার সবচেয়ে বড় প্রমাণ। এবার অবশ্য স্লোয়ার, তবে শামীম হোসেন পাটোয়ারি খেললেন দারুণভাবে, একদম গ্যাপটা খুঁজে। ব্যাক অফ লেন ডেলিভারি, শামীম পাটোয়ারি পুল অপেক্ষা করে শর্ট খেলাটা ইজিয়ার হয়ে গেছে। আবারও পুল শট, শামীম পাটোয়ারি পুল করেছেন শামীম পাটোয়ারি। ছুটছে বল, ছুটছে ফিল্ডার, কে জিতবে রেসে? শেষ পর্যন্ত দুজনই জিতলেন। ফিল্ডারও চলে গেলেন একটু ফুটওয়ার্ক দেখিয়ে, একটু ফুটবল খেলে মাঠের বাইরে। শামীম পাটোয়ারি স্লগ সুইপ করেছেন হাওয়ায় ভাসিয়ে, কেউ নেই, জাস্ট বলটা কুড়িয়ে নিয়ে আসতে হবে। ব্যাকফুটে এবার হাঁটু গেড়ে বসে পুল করেছেন এবং ভুল করেননি ছক্কাটা আদায় করতে।
এবং এই ছক্কাতেই কিন্তু ম্যাচটা জিতে নিয়েছে প্রাইম ব্যাংক। প্রাইম ফর্মে থেকে শামীম পাটোয়ারি এই ম্যাচটা শেষ করে ফিরছেন। নিজে ব্যক্তিগত 98 রানে অপরাজিত থাকলেন এবং দলকে পার করলেন সেই সীমানা দড়িটা। প্রাইম ব্যাংক won by 3 উইকেটস। নবাবি ফিনিশিংটা দিলেন, দেখুন শর্ট বল পুল খেলে দিয়েছেন, কবজির সবটুকু জোর অ্যাপ্লাই করে এবং খাদের কিনারা থেকে দলকে পরিত্রাণ পাওয়ানো এবং ফিনিশিং দেওয়া সব কিছুই কিন্তু করলেন শামীম পাটোয়ারি এবং শাহাদাত হোসেন দীপু। এবং শেষ মুহূর্তের আনুষ্ঠানিকতা উভয় দলের খেলোয়াড়দের সাথে, এবং ম্যাচটা 3 উইকেটের নাটকীয় জয় তুলে নিয়েছে দলটির নাম প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। একটা সময় যে দলটা হারের সংশয় ছিল, কিন্তু শামীম হোসেন পাটোয়ারির বুক চেতানো ওই লড়াকু 98 রানের অপরাজিত ইনিংসটাই দলটাকে জয়ের বন্দরে নোঙর ফেলতে সবচেয়ে বড় সহযোগিতা করেছে। শেষ মুহূর্তের আনুষ্ঠানিকতা উভয় দলের খেলোয়াড়দের সাথে, এবং কিছুক্ষণের মধ্যেই পোস্ট ম্যাচ প্রেজেন্টেশন সেরেমনি, যেখানে সেরা খেলোয়াড় পুরস্কৃত হবেন, সেই পর্বে আপনাদেরকে নিয়ে যাব। তবে ব্যাট হাতে আরও একজনের গুরুত্বপূর্ণ অবদান 54 রানের ইনিংসটা, সেক্ষেত্রে শাহাদাত হোসেন দীপু এবং আরও একজন নাজমুল ইসলাম অপু, তারও কিন্তু কন্ট্রিবিউশন খুবই ভালো ছিল, তার ব্যাট থেকে কিন্তু রান এসেছিল। এবং 3 উইকেটের নাটকীয় জয়। প্রাইম ব্যাংকের, এবং এই জয়ে শুভ সূচনা করলো গতবারের 3য় স্থান অর্জনকারী দল, যারা প্রিমিয়ার লিগে একবার শিরোপা জিতেছে, লিস্টেতে অন্তর্ভুক্ত হওয়ার পর। আমরা ব্যাটিং এবং বোলিং স্কোর কার্ড দুটোই আপনাদেরকে জানাবো এই ম্যাচে সেরা পারফর্মারদের। তবে পাশের মাঠে 3 নম্বর মাঠে কিন্তু মোহামেডান স্ট্রাগল করছে। 9 উইকেটে মোহামেডান 199, যেখানে তাদের টার্গেট 299। এই মুহূর্তে ব্যাটিং স্কোর কার্ড প্রাইম ব্যাংকের সর্বাধিক 98 রান 83 বলে বুক চেতানো লড়াকু ইনিংস শামীম হোসেন পাটোয়ারি, মিস্টার চাঁদপুরের শাহাদাত হোসেন দীপুর ব্রিলিয়ান্ট 50, 54 রানে 26 রানের কার্যকরী একটা অবদান নাজমুল ইসলাম অপুর, 28 রানে নট আউট থাকেন সৈয়দ খালেদ আহমেদ, তার অবদান কম নয়, 8টি রান এসছে অতিরিক্ত থেকে, এবং 32 ওভার 4 বলে 7 উইকেট হারিয়ে 220 রান তোলে দল, এবং 3 উইকেটের জয় পায় রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের বিরুদ্ধে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। বোলিং বিশ্লেষণ, 2টি উইকেট নিয়েছেন হুসনা হাবিব 39 রান দিয়ে, 60 রানে 2টি উইকেট ফাহাদ, 24 রানে 1 উইকেট আশিক, এবং 29 রানে 1টি উইকেট সজীব তিনি নিয়েছেন। ম্যাচ সামারিটা টস হেরে ব্যাট করতে নেমে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব 216 রান করেছিল অল আউট, এবং যেখানে নাহিদুল প্রাইম ব্যাংকের পক্ষে 3টি উইকেট নিয়েছেন 37 রান, আরাফাত সানি 40 রানে 3টা উইকেট নিয়েছিলেন। জবাবে শুরুতেই চরম ব্যাটিং বিপর্যয়ে পড়লেও শেষ পর্যন্ত ক্রিকেটের চমৎকার এক পরিসংখ্যান এবং দুর্দান্ত পারফরম্যান্স, পালের হকে পরিবর্তন 2টো ইনিংস, শামীম পাটোয়ারি 98 অপরাজিত, শাহাদাত দীপুর 54, কার্যকরী দুটো ইনিংসের বদৌলতে 3 উইকেটে লক্ষ্যে পৌঁছে যায় প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব।